গান চর্চা করেন বা সঙ্গীত নিয়ে চর্চা করেন তারা দেখবেন রাগেরও একটা বিবর্তন আছে, সবকিছুরই তো বিবর্তন আছে। রাগের যে বিবর্তন তাতে গলা বলছে যে টরি যে রাগটা, টরি রাগটার আদি রূপ ছিল খানিকটা ভৈরবী, মানে পরিমা দিয়ে যদি আপনি ভৈরবী গান তাহলে যা হবে সেটা টরি। পরবর্তীকালে সেটা পাল্টে গিয়েছে। তো আমাদের প্রাচীন যে দেহ বাউল বা দেহতত্ত্বের গান তাতে অনেক সময় রাগের ছায়া পড়ে। ছায়াটা পড়ে কিভাবে, ওটা এই প্রাচীন পথ অনুসরণ করে পড়ে। খ্যাপা মদন চাঁদের যে গানটা আমি এখন গাই ভাই, সেই গানটাতে টরি আর ভৈরবী না এরকম অঙ্গাঙ্গি জুড়ে আছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, নিচের দিকে টরি ওপর দিকে ভৈরবী, অদ্ভুত কম্বিনেশন। দেখুন শুনে চেষ্টা করবো, খুব কঠিন গান। শুভেন্দু মাইতি স্যারের কাছে শেখা। স্যার এখন খুবই অসুস্থ। স্যার বলে দিয়েছিলেন যে যখন গানটা গাইবি মানুষকে একটু বলবি রাগের ব্যবহার সবার সময়। ত্রিবেণী ত্রিবেণী পার কোন সাধনে যাবে, ত্রিবেণী ত্রিবেণী পার কোন সাধনে যাবি, যাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি। ও তোর সাহস দেখে ভাবি, ও তোর সাহস দেখে ভাবি রে, ভাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি, যাবি যাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি। ও তোর সাহস দেখে ভাবি, ও তোর সাহস দেখে ভাবি রে, ভাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি, যাবি যাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি। ত্রিবেণী নামের খুব বড় মাহাত্ম্য আছে। ত্রিবেণী মানে তিনটি বেণী, সেটা তিনটি নদী হতে পারে, তিনটি রাজপথ হতে পারে, তিনটি মার্গ হতে পারে। আমাদের সামনেই বয়ে যাচ্ছেন গঙ্গা নদী। ত্রিবেণী একটি সাধন মার্গের বড় স্থান মাহাত্ম্য ত্রিবেণী। শরীরেও তিনটে ত্রিবেণী আছে, মানে তিনটি রসের ধারণ আছে। সেই ত্রিবেণী মার্গ সাধনা যাবে, ক্রীড়া পিঙ্গলা সূচনা জয় করে তবে ত্রিবেণী যেতে পারে। ত্রিবেণীর বাধা ঘাটে দুয়ার আটা তিনটি কাঠে, ত্রিবেণীর বাধা ঘাটে দুয়ার আটা তিনটি কাঠে, ভাবগো লুয়ে আটাছে রূপরসের কপাটি বাইরে, ভাবগো লুয়ে আটাছে রূপরসের কপাটি, শেখা শব্দ গন্ধ ফলে প্রেমেরই শিকলে, শব্দ গন্ধ ফলে আহা প্রেমেরই শিকলে, স্থানে স্থানে আছে উল্টা চাবি বাইরে, স্থানে স্থানে আছে উল্টা চাবি। কোন সাধনে যাবি, যাবি রে ত্রিবেণী পার কোন সাধনে যাবি।
আছে মহামায়া প্রীত, সেসব শুনি নিদ্রাগত